2000 সালে এসএসসি গোবিন্দগঞ্জ আব্দুল ডিগ্রি কলেজ থেকে এসএসসি পাস করেছিলাম। তারপর ওই যে তাবলিগ জামাতের সাথীরা আমাকে জামাতে নিয়েছিলেন। 3 দিন আমি তাবলিগ জামাতে সময় লাগানোর পরে আমি বুঝতে পেরেছি যে আসলে এটা একটা সরল এবং সঠিক পথ। সেখানে নিজেকে শুদ্ধ করা যায়, আমাদের সুরাকারাত শুদ্ধ করা যায়। সেখান থেকে এসে আমি আমার বড় ছেলে স্কুলে ছিল, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করি। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে এখন কোরআনে হাফেজ, ছোটো ছেলেও মাদ্রাসায় পড়তেছে এবং আমি সুন্নতের পাবন্দি করতেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমাকে পরিবর্তন করার জন্য। আসলে আমি বলবো সবাইকে, এখানে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, এখানে কোনো মানুষের কোনো জয়ধ্বনি দেওয়া হয় না। আমি মনে করব এটা একটা সরল এবং সঠিক পথ, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদের নিজেকে পরিবর্তন করার জন্য এটা একটা সঠিক পথ। আমি সবাইকে আহ্বান করব, যারা আমরা এখন বড় হয়ে গেছি, চলতিবিধি একটা মাদ্রাসা, আমরা মাদ্রাসায় গিয়ে শিক্ষা করতে পারবো না, কিন্তু এখন আমরা এই তাবলিগে আসলে 3 দিন সময় এক চিল্লা দিলে আমাদের সুরাকাতগুলা আমরা শিখতে পারবো, ফরজিয়াতগুলা শিখতে পারবো, আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে তাবলিগের মাধ্যমে যেমন দেখা গেছে অনেকেই আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের নিয়মকানুনগুলো জানি না। যেমন 3 রাকাত নামাজে 2 রাকাত ছুটে গেছে, এগুলো জানি না। এখন বয়স হয়ে গেছে, অনেকেই যাইয়া মসজিদে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করে না, মাদ্রাসায়ও যায় না। এগুলা বিশেষ করে এই জিনিসগুলা, নামাজ, ফরজিয়াত, গোসলের ফরজ, ওযুর ফরজ, এগুলা শেখা যায় এবং নবীজির বড় সুন্নত, সুন্নত যেগুলো আছে এগুলার উপর পাবন্দি করা যায়। এতে আস্তে আস্তে মানুষগুলা নিজেকে পরিবর্তন করতে শিখে। পৃথিবীর বিভিন্ন স্থানে তাবলিগ জামাত যেটা চলছে, এই তাবলিগ জামাত দিয়ে আমরা যখন মুক্তমিনে লেখাপড়া করেছি আরবিতে, তখন আমরা শিখেছি, কিন্তু এই বয়সে কিন্তু আসলে এগুলা দরিয়া রাখা অনেক কঠিন। যাই হোক, এই তবলিগ জমাতের মাধ্যমে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। এই তবলিগ জমাতের মাধ্যমে অনেক মানুষ আপনার অনেক বিশৃঙ্খলার মাধ্যমে চলে গেছিল। কেউ মদ থেকে আল্লাহ তাআলার এই তবলিগ জমাতে আসার পরে দেখা গেছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তবলিগ জমাতের মাধ্যমে উনি সঠিকভাবে নামাজ পড়তেছে এবং অন্য কাছে দাওয়াত দিতেছে। আসলে তাবলিগ জমাত এমন একটা জিনিস, আমরা জান্নাতে যাওয়ার একটি মেইন পথ। এই হিসাবে আমাদের এই তাবলিগ জমাত, আমরা সবাই তাবলিগ জমাতে আসলে আমরা আরও এই সূরাগুলা, নামাজগুলা আমরা শিখতে পারবো। কারণ আমরা এই যে নামাজগুলা অনেক সঠিকভাবে হয় নাই। আমরা নামাজ যদি সঠিক করতে হয়, তাবলিগ জমাতের একান্ত প্রয়োজন। এবং এইটা আসলে আমরা যেভাবে আমরা স্কুলে লেখাপড়া করি, এইরকম যদি তাবলিগ জমাতে আমরা একটু সময় দেই, তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বা আল্লাহ তাআলা পাইতে হলে এইটার কিন্তু বিকল্প কোনো পথ নাই। কারণ আমরা অনেক জিনিস আছে, নামাজ পড়ি, নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে আমরা নামাজের সজ্জা দিতে হবে, কিভাবে রুখে দিতে হইবে, নামাজের সজ্জার পরে উঠিয়ে আমরা কিভাবে তসবিহ পড়তে হবে, এইগুলা কিন্তু আসলে অনেকগুলা আমরা ভুলিয়া গেছি। কিন্তু এগুলা পরিবর্তন করতে হলে এইগুলা আমরা একান্ত প্রয়োজন। আমরা মুসলমান যারা আছেন সবাই আমরা তবলিগ জমাতে সাহায্য করতাম এবং তবলিগ জমাতেও যাইতাম এবং সিল্লা পর্যন্ত দিতাম। এবং আমরা সন্তান যারা আছে, আমরা তবলিগ জমাতে নমাজ পড়মু, আলিম আমল কর্ম, আমরা ছোটো বাচ্চান যারা আছেন এরাও আমাদের পথে সবাই চলে আসবে। এবং তবলিগ জমাত যারা করতেছে, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রশাসনের লোক কিন্তু তবলিগ জমাতে আসিয়া দেখা যায় অনেক পরিবর্তন হয়েছে।